কাঁচা আমের আচার আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আর এই আচারটা বানানো যেমন সহজ তেমনই অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এইভাবে বানালে। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে কেটেও নিয়েছি। মাঝারি সাইজ করে কেটেছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা তৈরি করার জন্য। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা। এখন মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখতে হবে। যখন ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে এবং একটু কালচে কালার হয়ে আসবে, মানে এরকম পর্যায়ে চলে আসবে, তখন কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। যে কোনো আচারের ক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করলে আচারের স্বাদ কিন্তু বেশ ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এখন এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমের সাথে নুন হলুদটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং 3 থেকে 4 মিনিট একটু আমটাকে ভেজেও নেব। আমি এখানে 2 মিনিট মতো প্রথমে ভেজে নিয়েছিলাম। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু টক ঝাল মিষ্টি করতে চেয়েছি, এর জন্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছিলাম। এবার কড়াইটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটাকে লোতে থাকা অবস্থাতেই। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে আমগুলো কতটা নরম হয়ে এসছে। এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আমের সাথে চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু রেখে দেব, যাতে চিনিটা ভালো করে গলে যায়। দেখুন, চিনিটা কিন্তু আমার এখানে সুন্দর গলে গেছে। এবার নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা আঠালো ভাব না আসে। আমি এখানে প্রথমে 5 থেকে 6 মিনিট নেড়ে নিয়েছিলাম। নেড়ে নেওয়ার পর প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা অর্ধেক আমি এই আচারের উপরে ছড়িয়ে দিয়েছি। এবার মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আরও কিন্তু আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, আচারের কালারটা কত সুন্দর এসেছে। তবে আচার তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাইতে করা যাবে না, তাহলে কিন্তু আচারের রঙটা এত সুন্দর আসবে না। সবসময় লো টু মিডিয়ামেই রাখতে হবে। আমি আপনাদের এখানে আরও 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, একটা কিন্তু আঠালো ভাব চলে এসেছে। বাকি মশলাটাও ছড়িয়ে দিলাম আর মশলাটার সাথেও সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর কিন্তু আঠালো ভাব করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আচারটা যাতে অনেক দিন পর্যন্ত থাকে, তার জন্য এখানে আমি 1 চামচ মতো লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রসটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমার কাছে ভিনিগারটা না থাকার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। এখন বাটিতে তুলে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়মে ভরে রাখবেন। দেখবেন এই আচার খুব সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এইভাবে একবার হলো এরকম টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বাড়িতে তৈরি করে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।